দর্শক, ভোটের জাস্ট আগের দিন রয়টার্স মার্কিন বাংলাদেশে নিযুক্ত যে মার্কিন রাষ্ট্রদূত তাকে উদ্ধৃত করে তার সাক্ষাৎকার নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছে এবং বাংলাদেশ সম্পর্কে ব্রেন ক্রিস্টেনসন তিনি স্পষ্ট বলেছেন যে ভারতের যে চাওয়া, বাংলাদেশ ব্যাপারে ভারতের যে চাওয়া, সেই চাওয়ার বিপক্ষে আমেরিকা যাবে না। এই যে বোমাটা ফাটানো হলো রয়টার্সে, এই বোমাটা আগামীকালকের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রাককালে, নির্বাচনের ঠিক আগের মুহূর্তে একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকেই। রয়টার্সে ব্রেন ক্রিস্টেনসন সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে আমেরিকা চীনের যে রাজত্ব বাংলাদেশে তৈরি হয়েছে গত ১.৫ বছরে, সেটার বিপক্ষে নানা ধরনের ব্যবস্থা নিতে চান রাষ্ট্রদূত। আমেরিকা চাই সেটা, সেই ব্যাপারে যেমন বলেছেন, তেমনি ভারতের যে চাওয়া, বাংলাদেশ কেন্দ্রিক ভারতের যে চাওয়া, সেই চাওয়ার পক্ষে সম্পূর্ণভাবে আমেরিকা থাকবে, সেই ব্যাপারেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। তাহলে নির্বাচনে এর ফলাফলটা কি হবে? নির্বাচনে নিশ্চিত করেই কি ব্যাপারটা এরকম হয়ে গেল না যে ভারতের সঙ্গে যারা সম্পর্ক করতে চায় না তারা একটা বড় ধাক্কা খেলো, একটা বড় ধাক্কা, আমেরিকার ধাক্কা অনেক বড় ধাক্কা। যদিও অনেকে বলবেন যে নির্বাচন হবে বাংলাদেশে, এই নির্বাচনের ফলাফলের সাথে কি যায় আসে, তাদের কি যায় আসে এবং তারা কিভাবে এই ফলাফল নিয়ন্ত্রণ করবে? ফলাফল আসলে কেউ নিয়ন্ত্রণ করে না। নিয়ন্ত্রণ হয় ওই জায়গাতে যে এই ফলাফলকে কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা যদি কোনো পক্ষের থাকতো, কোনো একটা নির্দিষ্ট পক্ষে নিয়ন্ত্রণ করে ফলাফলটা ঘোষণা করার কোনো উদ্দেশ্য যদি কারো থাকতো, এখন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা তাদের জন্য অনেক বেশি কঠিন হবে। অর্থাৎ ভারত বিরোধী যারা রাজনীতি করেন, ভারত বিদ্বেষী যারা রাজনীতি করেছেন গত কিছুদিন, তাদের জন্য এটা খুবই বাজে একটা খবর হয়ে দাঁড়ালো। চলুন দেখি রয়টার্স কি বলছে, সাথে এই প্রাসঙ্গিক ব্যাপারেও ইন্ডিয়ার গণমাধ্যমগুলো খুবই সমসাময়িক সময়ে ইন্ডিয়ার একাধিক গণমাধ্যমে এই ব্যাপারে খবর তৈরি করা হচ্ছে, সেগুলো একটু বিবেচনা করে বোঝার চেষ্টা করি রেজাল্টটা কি দাঁড়াচ্ছে নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা আগে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসনের সঙ্গে কথা বলেছেন রয়টার্স, এবং রয়টার্স আজকে তার সাক্ষাৎকার ভিত্তিক যে প্রতিবেদনটা পেশ করেছে সেটা নির্বাচনের আগে একটা বোমা ফাটানো মতো অবস্থা। রয়টার্সের শিরোনামটা দেখে নিন, সেখানে ইন্টারেস্টিং কতভাবে ব্যাপারগুলো প্রতিষ্ঠিত করা যায়। আপনাকে যে শিরোনামটা দেখাবো সেই শিরোনামে যে পোস্টারগুলো ব্যবহার করা হয়েছে, সেই পোস্টারগুলোও বলে দেয় যে এই খবরের মাঝে যাটা কি। এই পোস্টারগুলো ব্যবহার করা হয়েছে ধানের শীষের পোস্টার, আকারে ইঙ্গিতে কতভাবে ব্যাপারগুলো প্রতিষ্ঠিত করা যায়, ইন্টারন্যাশনাল গণমাধ্যম কতভাবে যে মানুষকে ইঙ্গিত দিতে চায়, সেগুলো এই শিরোনামের ছবি ব্যবহারেও ব্যাপারগুলো স্পষ্ট হয়ে ওঠে। শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে যে এক্সক্লুসিভ, ইউএস মুভস টু কাউন্টার চায়না ইন বাংলাদেশ, প্ল্যানস টু পিস ডিফেন্স অল্টারনেটিভস। চায়না ব্যাপারে তারা শিরোনাম করেছে, বাংলাদেশে চীনকে মোকাবেলা করার জন্য মার্কিন পদক্ষেপ, প্রতিরক্ষা বিকল্প তৈরির পরিকল্পনা, অর্থাৎ চীনের আধিপত্য ঠেকানোর শিরোনামটা তারা করেছে, কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ভারতের পার্ট। সেখানে বলা হচ্ছে চীনের সাথে কিছু ঝুঁকি সম্পর্কে পরবর্তী বাংলাদেশ সরকারকে সতর্ক করতে চায় যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত বলেছেন চীনা সামরিক ব্যবস্থার বিকল্প হিসেবে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ভারত সুসম্পর্ক চাই ওয়াশিংটন। বোঝা গেল? আর কি নগ্নভাবে বোঝানোর দরকার আছে? তিনি একেবারে স্পষ্ট বলছেন যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ভারত সুসম্পর্ক চাই আমেরিকা, অর্থাৎ বাংলাদেশ ভারত সুসম্পর্ক থাকবে যে দল নির্বাচিত হলে সেই দলকে প্রকারান্তরে সাপোর্ট দেয়া হলো এই রিপোর্টের মাধ্যমে। সেখানে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের প্রতিক্রিয়ার জন্য আরও বৈশ্বিক সমর্থনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, বলেছে তারা বিশাল বোঝা বহন করতে পারবে না, অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবর্ষণেও তারা পজিটিভ ভূমিকা পালন করবে, এই ব্যাপারগুলো বলছে।
দক্ষিণ এশিয়া চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবং চীনা হার্ডওয়্যারের বিকল্প হিসেবে বাংলাদেশের পরবর্তী সরকারকে মার্কিন ও মিত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত রয়টার্সকে এই কথা বলেছেন। 2024 সালের আগস্টে জেন জির নেতৃত্বে এক বিদ্রোহের মাধ্যমে ভারত মিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ ভোট হতে যাচ্ছে। এরপর থেকে নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, যেটা মানে ওই বিদ্রোহের পরে শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন, যার ফলে ভারতের উপস্থিতি হ্রাস পাওয়ার সাথে সাথে চীন বাংলাদেশে তার প্রভাব আরও গভীরভাবে বাড়িয়েছে, সেই কথাও বলা হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতের প্রভাব বাংলাদেশে কমেছে, সেই সুযোগে চীন প্রভাব বিস্তার করেছে। সম্প্রতি ভারত সীমান্তের কাছে একটি ড্রোন কারখানা তৈরির জন্য চীন বাংলাদেশের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যা বিদেশি কূটনীতিকদের উদ্বিগ্ন করে তুলেছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে JF-17 থান্ডার জঙ্গি বিমান কেনার জন্যও আলোচনা করছে। অর্থাৎ চীনের সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের সম্পর্ক, যে বিমান কেনার চিন্তা করছে যা চীনের যৌথভাবে বহুমুখী একটা যুদ্ধ বিমান প্রকল্প, সেখানেও একটা চীনের আধিপত্য রয়েছে, এই ব্যাপারগুলো উঠে আসছে। দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং চীনের সাথে নির্দিষ্ট ধরনের সম্পর্কের ঝুঁকিগুলো স্পষ্টভাবে জানানোর জন্য বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এক সাক্ষাৎকারে ব্রেন ক্রিস্টেনসন এই কথা বলেছেন। বাংলাদেশের সামরিক সক্ষমতার চাহিদা মেটাতে সাহায্য করার জন্য আমেরিকা বিকল্প পথ খোঁজার জন্য বাংলাদেশকে বলছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ব্যাপক কৌশলগত অংশীদার হিসেবে চীন ও বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করেছে, যা উভয় দেশকেই লাভবান করেছে। ক্রিস্টেনসন বলেছেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ভালো সম্পর্ক দেখতে চায়। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে নয়াদিল্লি ঢাকা সম্পর্কের অবনতি ঘটেছে, যা দুই প্রতিবেশীর মধ্যে ভিসা পরিষেবা এবং ক্রিকেট সম্পর্কের উপরে খারাপ প্রভাব ফেলেছে। বাণিজ্যিক কূটনৈতিক অগ্রাধিকারে ক্রিস্টেনসন বলেছেন, অনেক মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা চাইবে যে পরবর্তী সরকার বাংলাদেশে ব্যবসার জন্য উন্মুক্ত হওয়ার প্রাথমিক এবং স্পষ্ট লক্ষণ দেখাক। অর্থাৎ পরবর্তী সরকার এই দেশকে ব্যবসার উপযোগী একটা জায়গা হিসেবে দেখাবে, তবেই বিভিন্ন ব্যবসা বাংলাদেশে আসবে, সেই কথা বলেছেন, যেটা বর্তমান সরকার দেখাতে ব্যর্থ হয়েছে। বাণিজ্যিক কূটনীতি আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি, এবং আমরা অন্তর্বর্তী সরকারের সাথে অর্জিত অগ্রগতির উপরে ভিত্তি করে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উন্মুখ, বিশেষ করে বাণিজ্যিক এবং অর্থনৈতিক ব্যাপারে। ভারতের সঙ্গে সম্পর্ক ব্যাপারে তিনি বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হোক, যে খারাপ অবস্থা আছে সেই সম্পর্ক ভালো হোক, নতুন সরকারের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এটাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া। এর বাইরে কি আর নগ্নভাবে বলার কোনো প্রয়োজন রয়েছে? আমার মনে হয় যে আর কোনো প্রয়োজন নেই। এই খবরে রোহিঙ্গা ব্যাপারেও কথা বলা হয়েছে। যাই হোক, কথা মানে আমরা করতে চাই না, বাড়াতে চাই না। সেখানে আরও যেটা বলা হচ্ছে, মানে অনেক কিছু বলা হয়েছে। আমরা ইন্ডিয়ার গণমাধ্যমের দিকে একটু তাকাতে চাই। ইন্ডিয়ার দুইটি গণমাধ্যমের রিপোর্ট আপনারা দেখে নিতে পারেন এই সমসাময়িক সময়ে তারা কি বলছে। হিন্দুস্তান টাইমস বলছে, Why Bangladesh polls are big focus for India, Hasina in Delhi, eye on Dhaka. মানে এই ব্যাপারেও, মানে দিল্লিতে যখন হাসিনা রয়েছেন তখন বাংলাদেশের নির্বাচনের ওপরে দৃষ্টি ফোকাস কেন বাড়ছে সেই ব্যাপারে তারা বলছে। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলছে, ওয়াশিংটন সিগনালস শিফট ইন সাউথ এশিয়া, ওয়াই ইউএস ওয়ান্টস আর্জেন্ট রিসেট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। একেবারে স্পষ্ট যে ওয়াশিংটন কেন চাইছে ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি হোক, সম্পর্ক রিসেট হোক, এই ব্যাপারগুলো কেন চাইছে সেই ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো চাইছেন সেই ব্যাপারেও ইন্ডিয়ান এক্সপ্রেস কথাগুলো বলছে। যখন রয়টার্স মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসনের সঙ্গে কথা বলে তার সাক্ষাৎকার প্রকাশ করেছে, এরই মাঝে আমরা দেখেছি একাধিকবার ব্রেন ক্রিস্টেনসন ভারত
ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে মিটিং করেছেন বাংলাদেশের মাটিতে। নির্বাচনের আগে এটা একটা ইঙ্গিত, এবং এই ইঙ্গিতে স্পষ্ট ব্যাপার রয়েছে যে আগামী সরকার তারাই হোক, এটা আমেরিকা এবং ভারত চায়, যারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করবে কিংবা করতে চায় এবং করবে এই বিশ্বাস তাদের রয়েছে। সেই ক্ষেত্রে কি এক ধাপ এগিয়ে গেল বিএনপি? সেই ক্ষেত্রে কি 10 ধাপ পিছিয়ে গেল জামাত জোট? আপনার কাছে কি মনে হয় দর্শক? আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।